আজ রথ। কিভাবে দিনটাকে উদযাপন করি ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি আসলো। 56 ভোগের মধ্যে একটা ভোগ যদি আজ রান্না করা যায় তাহলে কেমন হয়। যেমনি ভাবা অমনি চলে গেলাম মিঠি ডালের সাজ সরঞ্জাম জোগাড় করতে। জগন্নাথ দেবকে ভোগও দেওয়া যাবে, দিনটাকেও উপভোগ করা যাবে। ভোগ রান্নার নিয়ম অনুযায়ী চিনির বদলে নিলাম গুড়, আর সাধারণ লবণের বদলে নিলাম সৈন্ধব লবণ। প্রথমে 200 গ্রাম অড়হর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 4 ঘন্টা। ভেজাতে ভেজাতে কল্পনায় চলে গিয়েছিলাম আনন্দবাজার পরিদর্শনে। যদিও সেখানে মাটির পাত্রে রান্না করা হয়, কিন্তু কল্পনায় যেটা সম্ভব বাস্তবে আর সেই মতো ব্যবস্থা করতে পারলাম কই। তাই শরণাপন্ন হলাম সেই প্রেসার কুকারের। প্রথমে প্রেসার কুকারে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াইতে দিলাম একে একে ঘি, সাদা জিরে, তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করার পর প্রেসার কুকারে সেদ্ধ করার ডালটা দিলাম এর মাঝে ঢেলে। তারপর আবার কি, অর্ধেক রান্না তো হয়েই গেল বলতে গেলে। তারপর দিয়ে দিলাম অল্প হলুদ, সৈন্ধব লবণ আর গুড়। এরপর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেললাম। শুধু ভোগ প্রসাদ হিসাবে নয়, পুজোর সময় ছাড়াও যে কোনো সময় রান্না করে খাওয়া যায়। অল্প সময়ের মধ্যে করা এই ডালটি ভাতের থেকে রুটির সাথে বেশি মানায়। এর মধ্যে ব্যবহার করা গুড় থাকার ফলে ডায়াবেটিস রোগীরাও যেমন খেতে পারে, তেমনি সৈন্ধব লবণ হাই প্রেশার রোগীর ক্ষেত্রেও সহজে গ্রহণযোগ্য। আমাদের বাড়িতে তাই মা এই ডালটি অন্যান্য সময়েও রেঁধে রাতে রুটি বা সকালের জলখাবারের সাথে এটি পরিবেশন করে থাকেন। আপনারাও যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো।